ঈদুল আজহার তৃতীয় দিনেও কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ করছেন পোস্তার আড়তদাররা। সে সময় মৌসুমী ব্যবসায়ী এবং মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ চামড়া নিয়ে আসেন এখানে। এ নিয়ে আরও জানাতে লালবাগের পোস্তায় আছেন জাবেদ আবদুল্লাহ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, ঈদের তৃতীয় দিনে কি পরিমাণ চামড়া আসছে, দাম নিয়ে কি বলছেন বিক্রেতারা? রাত্রি ঈদ মোবারক। আজ ঈদের তৃতীয় দিন। এরই মধ্যে পাড়া মহল্লা, অলিগলি, মসজিদ মাদ্রাসা থেকে মূলত লালবাগের যে পোস্তা সেখানে চামড়া নিয়ে আসা হচ্ছে। যারা মৌসুমী ব্যবসায়ী তারাও চামড়া নিয়ে আসছেন। আজ যেহেতু ঈদের তৃতীয় দিন, ধর্মীয় বিধান অনুসরণে ঈদের তৃতীয় দিনও মুসলিম উম্মাহ পশু কুরবানি করে থাকেন। সেই হিসেবে পশুর চামড়া তারা এই পোস্তার আড়তগুলোতে নিয়ে আসছে, তবে সেটি সংখ্যায় খুবই কম। একটু জানি রাখি, আড়তদারদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে বিগত বছরে তাদের কারখানায় বিদেশি ক্রয়াদেশ না থাকার কারণে অনেক চামড়া এরই মধ্যে তাদের কারখানায় রয়ে গেছে, যে কারণে তারা এবার শুধু যেগুলো গুণগত মানসম্পন্ন চামড়া, সেই চামড়াগুলোই তারা এবার সংগ্রহ করেছেন। বাকি যে চামড়াগুলো ফ্লে কাট, নাইফ কাট রয়েছে বা যে চামড়াগুলো থেতলে গেছে, সেই চামড়াগুলো এবার আড়তদাররা সংগ্রহ করেন। আপনি নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে অসংখ্য চামড়া কিন্তু এই যে পোস্তার যে প্রধান সড়ক, সেই সড়কে কিন্তু যারা চামড়া মৌসুমী ব্যবসায়ী তারা ফেলে রেখে চলে গেছে। অর্থাৎ ন্যায্য দাম তারা না পেয়ে চামড়া তারা এই সড়কে ফেলে চলে গেছে। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে অসংখ্য চামড়া কিন্তু এর মধ্যে এই সড়কে পড়ে আছে। একটু জানিয়ে রাখি যে এবার ঢাকার বাইরের চামড়ার দর ছিল 57 থেকে 62, ঢাকার ভিতরে লবযুক্ত চামড়ার দর ছিল 62 থেকে 67 টাকা। 2 টাকা সরকার বর্ধিত করেছে। গত বছর এই চামড়ার দর ছিল প্রতি বর্গফুট 65 টাকা, এবার সেটি 2 টাকা বাড়িয়ে 67 টাকা নির্ধারণ করা হয়। ঢাকার যে চামড়াগুলো, সেই চামড়াগুলো একটু ভিন্ন একটা তথ্য দেওয়া যায় যে এবারও কিন্তু ছাগলের চামড়া অবিকৃতই রয়ে গেছে রাত্রি। একটু বলে রাখি যে আজ যেহেতু তৃতীয় দিন, এরই মধ্যে যারা চামড়া আড়তদার সংগ্রহকারী তারা চামড়া সংগ্রহ করে লবণ এরই মধ্যে চামড়ায় দেওয়া হয়েছে, সেগুলো প্রক্রিয়াজাত করে তারপরে তাদের ট্যানারিতে তারা নিয়ে যাবেন এবং সেগুলো রপ্তানির জন্য উপযোগী হিসেবে করা হবে। এই যে ঈদুল আজহা, এই ঈদুল আজহায় তারা অর্থাৎ আড়তদাররা যারা মূলত ট্যানারি মালিক, তারা এবার 70 থেকে 80 লাখ পিস চামড়ার লক্ষ্যমাত্রা ধরেছিল, কিন্তু ধারণা করা হচ্ছে যে এবার সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তার কারণ হলো শ্রমিকের ব্যয় বেড়েছে, লবণের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, একই সঙ্গে পরিবহনের খরচ বেড়েছে। সব মিলিয়ে মূলত চামড়া উৎপাদন বা রপ্তানি করতে যে সকল খরচ, সেই খরচ বৃদ্ধি পাওয়ার কারণে তারা তাদের লক্ষ্যমাত্রা এবার পূরণ হবে না বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। রাত্রি এই ছিল আমার কাছে লালবাগের পোস্তা থেকে চামড়া সংগ্রহের সবশেষ তথ্য। রাত্রি পোস্তা থেকে যুক্ত ছিলেন জাবেদ আবদুল্লাহ, জানাচ্ছিলেন চামড়া সংগ্রহের খবর।